এই হলো নিরালা গ্রাম। শহরের জটিলতা এখানে নেই। এখানের মানুষ শান্তিতে বাস করে, কিন্তু সেই শান্তির মাঝেও মাঝে মধ্যে মানুষের মন নিয়ে প্রশ্ন। আহ রামু, এমন সুন্দর পরিবেশে মনটা ভরে যায়। জানিস, এখানের মানুষদের বিশ্বাস না করলে চলে, সবাই সবার দিকে খেয়াল রাখে। বোকার মতো কথা বলিস না রবি। বিশ্বাস? এই দুনিয়ায় সবাই নিজের স্বার্থ খোঁজে। তোর ধান ক্ষেত শুকিয়ে গেলে কেউ এসে ফ্রিতে সাহায্য করবে না। কেন করব না? গত বছর আমার ঘরের চাল উড়ে গিয়েছিল ঝড়ে, তখন তো সবাই মিলে নতুন চাল বানাতে সাহায্য করেছিল। সে এক আধটা ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগ মানুষই সুযোগ সন্ধানী। তুই যদি বিপদে পড়িস, দেখবি তোর পকেটের দিকেই সবার নজর। আমি তা মানি না। গ্রামের মানুষগুলো সরল। রিমা দিদিকেও দেখিস, সবসময় অন্যের জন্য কাজ করে। রিমা ভালো, কিন্তু সারা গ্রাম তো আর রিমার মতো নয়। আমার কথা মনে রাখিস রবি, কারোর উপর পুরোপুরি ভরসা করিস না। রবি সরলতায় বিশ্বাসী, আর রামু বাস্তবতার নামে সন্দিহান। কিন্তু বিশ্বাস না থাকলে কি জীবন চলে? পরের দিন রবি আর রিমা দরকারি বীজ কিনে ফিরছিল, আর সেই বীজগুলোই ছিল তাদের আগামী দিনের ভরসা। রবি, ব্যাগটা সাবধানে ধরিস। এগুলো কিন্তু খুব দামি বীজ। এবার ফসল ভালো হলে তবেই তো আগামী বছরটা ভালোভাবে চলবে। চিন্তা করো না দিদি, ভালো করে বেঁধে এনেছি। আজকের বাজারটা বেশ জমজমাট ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু ভিড়ের মধ্যে সাবধানে চলতে হয়। আমি ওই ঘর থেকে একটু নুন আর হলুদ নিয়ে আসি। তুই ততক্ষণ এখানে দাঁড়া। ব্যাগটা মাটিতে রাখিস না, পিঁপড়ে ধরবে। ঠিক আছে, তুমি যাও। মা চলে যায়, এদিকে রামু চলে আসে। এই যে রামু। কিরে, কি করছিস? রিমা দিদি কিছু আনতে গেছে। এই দেখ, আমাদের নতুন বীজ। হ্যাঁ, যত্ন রাখিস। এই বীজগুলো তোর পুরো বছরের খাবার। কেউ যদি জানতে পারে তোর কাছে এত মূল্যবান জিনিস আছে। রবি, চল, দেরি হচ্ছে। এ কি, বীজ কোথায়? কই, এখানে তো রেখেছিলাম, কোথায় গেল? হায় ভগবান, এতগুলো বীজ কে নিল? দেখ, এখানের দড়িটা ছিঁড়ে পড়ে আছে। কেউ ইচ্ছাকৃতভাবে নিয়েছে। আমি না বলেছিলাম, এটাই মানুষের আসল রূপ। নিজের চোখে দেখলি তো, কেউ সাহায্য করবে না, উল্টে তোর দুর্বলতার সুযোগ নেবে। রবি স্তব্ধ। তার সব বিশ্বাস যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। সে গ্রামের মানুষের ওপর যে ভরসা রাখত, আজ কি সেটাই ভুল প্রমাণিত হল? বীজ হারিয়ে রবি পুরোপুরি ভেঙে পড়েছে। ক্ষতির ভয় আর মানুষের প্রতি বিশ্বাস হারানোর যন্ত্রণায় সে নিজেকে অসহায় ও একা মনে করছে। কি হলো রবি, এখনো কি বলবি যে গ্রামের মানুষ সোনার মতো খাঁটি? তোর বীজ তো এখন কারোর রান্নাঘরে বা গোলায় ঢুকে গেছে। জানি না রামু, হয়তো তুই ঠিক। আমার অতিরিক্ত বিশ্বাসই আমাকে বিপদে ফেলল। ভাবছিলাম, যদি কেউ ভুল করে নিয়ে গিয়ে থাকে। ভুল করে? দড়ি খুলে ব্যাগ নিয়ে যাওয়া ভুল হয় না, চুরি হয়। এখন কি করবি? আবার বীজ কিনতে অনেক টাকা লাগবে। চুপ কর রামু, রবির মন খারাপ না করে তুই শুধু ওকে আঘাত করছিস কেন? আমি বাস্তবটা বলছি, আর বাস্তবটা হলো মানুষের খারাপ মানুষ সবখানেই থাকে, কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ এখনো সরল। তুই কেন ধরেই নিচ্ছিস যে সবাই খারাপ? আমরা এখনো গ্রামবাসীদের বলিনি। বলে লাভ কি রিমা দিদি? কেউ স্বীকার করবে না। না রবি, হাল ছাড়িস না। তোর কষ্টটা সবার কষ্টের মতো। আমরা কাল সকালে একবার বলবো। যদি কেউ ভুল করে নেয়, সে ফিরিয়ে দেবে। আর যদি কেউ সত্যিই চুরি করে, তাহলেও আমাদের দেখতে হবে বাকি মানুষগুলো কেমন ব্যবহার করে। বলবে ঠিক আছে, দেখ, কিন্তু সময় নষ্ট হবে। শোন রবি, বিশ্বাস কোনো দুর্বলতা নয়। বিশ্বাস হল মানুষের ভেতরের শক্তি। আমরা কাল সকালে সবাই একসাথে খোঁজ করব। তোর বীজ ফিরে আসবেই। রিমা রবির মনে আবার সেই পুরনো বিশ্বাসের বীজ বপন করতে চাইল। গ্রাম মানে শুধু জমি বা ঘর নয়,
গ্রাম মানে সম্মিলিত হৃদয়ের টান। পরের দিন রিমা গ্রামের সবাইকে ডেকে ডেকে জানাচ্ছে, ভাই ও বোনেরা, আপনারা জানেন রবির আগামী ফসলের সব বীজ গতকাল হারিয়ে গেছে। আমি জানি না এটা চুরি নাকি অসাবধানতা, কিন্তু রবি আমাদেরই ছেলে। যদি কেউ ভুল করে ব্যাগটা নিয়ে গিয়ে থাকেন বা কোথাও পড়ে থাকতে দেখেন, তবে দয়া করে রবিকে ফিরিয়ে দিন। ওর আগামী বছরটা এই বীজগুলোর ওপর নির্ভর করছে। বৃথা চেষ্টা। কেউ এখন বলবে না যে কে চুরি করেছে। রবি, চিন্তা করিস না, আমি তোকে আমার মজুদ থেকে কিছু বীজ দিতে পারি। এই বছরটা চালিয়ে নে। হ্যাঁ, আমিও কিছু দেব, তোর যা দরকার বলিস। দেখুন, এটাই আমাদের গ্রামের আসল শক্তি। কিন্তু আমরা যদি হারিয়ে যাওয়া বীজগুলো ফেরত না পাই। রিমা দিদি, রবিদা, আমি এটা পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেছিলাম। কাল রাতেই দেখেছিলাম, কিন্তু ভয়ে কাউকে বলতে পারিনি। ভাবলাম হয়তো কারো খেলার জিনিস। আজ সকালে দেখলাম দড়ি ছেঁড়া, তাই নিয়ে এলাম। এটাই আমার বীজ। কি? এটা কিভাবে সম্ভব? দেখলি রামু, এটাই বিশ্বাস। যেখানে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, সেখানে একজন ছোট ছেলে তার সরলতা দিয়ে প্রমাণ করে দিল সততা এখনও বেঁচে আছে। রবি তার বীজ ফিরে পেয়েছে, কিন্তু তার থেকেও বড় পাওনা, মানুষের প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। রবি, আমি ভুল ছিলাম। আমি ভেবেছিলাম মানুষ স্বার্থ ছাড়া কিছু বোঝে না, কিন্তু গ্রামের লোকগুলো আর ওই ছোট ছেলেটা। তুই হয়তো অভিজ্ঞতা থেকে বলছিলি রামু, কিন্তু সবার জীবনেই ভালো মন্দ দুটো দিক থাকে। আমাদের শুধু ভালো দিকটা দেখতে জানতে হয়। আমি আর কখনো আমাদের সরল মানুষদের নিয়ে খারাপ কথা বলবো না। ওই ছেলেটার সততা দেখে আমার চোখ খুলে গেছে। গ্রামের এই জীবনটাই এমন বন্ধু, আমরা একে অপরের ওপর নির্ভর করি। যেখানে জটিলতা কম, সেখানে মনও সরল হয়। কি রে, কি আলোচনা হচ্ছে? সব ঠিক তো? সব ঠিক দিদি। রামু আজ একটা বড় শিক্ষা পেয়েছে। মানুষের প্রতি বিশ্বাস রাখাটা কতটা জরুরি সেটা ও নিজের চোখে দেখেছে। বিশ্বাস হল একটা চারা গাছের মতো। তাকে একটু জল দিলে সে আরও বড় হয়ে ওঠে। গ্রামের সরল জীবনে বিশ্বাসই হল মূলধন। রবি, রিমা এবং রামু আজ বুঝল, কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর যে অমূল্য শক্তি, তা আধুনিকতার কোনো যন্ত্র দিয়ে কেনা যায় না। এই বিশ্বাসই আমাদের বাঁচিয়ে রাখে।